আপনি আজকে মায়া কান্না করছেন। এই দেশের হাজারো মায়েরা মায়া কান্না করেছিল তাদের সন্তানদেরকে, নিরপরাধদেরকে যখন আপনি বন্দী রেখেছিলেন। যখন বাংলাদেশের কোরআনের ময়দানে, বাংলাদেশের দাওয়াতের ময়দানে যারা এইভাবে নিজেদেরকে বিলীন করে দিয়েছে, এই সমস্ত দায়ীদেরকে আপনি রক্তাক্ত করেছেন, বন্দী রেখেছেন, নির্যাতন করে করে এইভাবে ইমাম আহমদ বিন হাম্বলের মতো জেলখানায় তাদেরকে মৃত্যু নিশ্চিত করেছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে যারা ইসলামের কথা বলে, ইসলামের কথা যারা বলে, তাদেরকে ধমন পীড়নের মধ্যে আপনারা জঙ্গিবাদ আখ্যা দিয়ে ধমন পীড়নের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রসুল বদদুয়া করেছেন, আল্লাহুম্মা মাউলিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশফাক আলাইহিম ফাশফাক আলাইহি। আল্লাহ, আমার উম্মতকে যারা জাতীয় এবং রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যারা নেতা হবে, তারা যদি আল্লাহ রসুল জানতেন আমি থাকবো না এই পৃথিবীতে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রসুল জানতেন, তাই বলে গেছেন, ও আমার উম্মত, আমি তো থাকবো না, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, তোমরা পথভ্রষ্ট গোমরা হবে না। সেই দুটি জিনিস হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর সুশীতল ছায়াতলে আপনাকে আসতে হবে। এই কোরআন সুন্নাহ আপনার অন্তরে শান্তি দিতে পারে। আপনি যখন অশান্তিতে থাকবেন, একটু কোরআন তেলাওয়াত করেন। আপনি যখন অশান্তিতে থাকবেন, এই জালেমরা যখন আপনাকে জুলুমের, নির্যাতনের করাল আঘাতে যখন নিষ্পেষিত করবে, তখন আল্লাহ রসুলের বদদুয়ার কথা স্মরণ করবেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহুম্মা মাউলিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশফাক আলাইহি ফাশফাক আলাইহি। আল্লাহ রসুল বললেন, আল্লাহ, আমার উম্মতের যারা জাতীয় এবং রাষ্ট্রীয় নেতা হবে, আয় আল্লাহ, তারা যদি আমার উম্মতকে, আমি তো থাকবো না, তবে আমার এই সাধারণ উম্মতকে যারা ধোকায় ফেলবে, তাদেরকে যারা ঋণের বোঝা চাপিয়ে দিবে, তাদের জীবনের সর্বস্ব আয় যারা কেড়ে নিবে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, তাদের ছেলেরা লেখাপড়া করার কারণে, শুধুমাত্র জালেমদের দল না করার কারণে তাদের ছেলেরা বিসিএস হওয়ার পরেও তাদেরকে চাকরি দেওয়া হবে না, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করা হবে, তাদেরকে এইভাবে সমাজের মধ্যে কুণ্ঠাসা করে রাখা হবে। সমাজের মধ্যে চোর, বাটপার, সিটার তারা মর্যাদা পেয়ে যাবে, ক্ষমতার আসনে উন্নীত হয়ে যাবে। এমন যদি হয়, আর আমার উম্মতকে যারা দুঃখ দুর্দশার মধ্যে নিক্ষিপ্ত করবে, ও আল্লাহ, তুমি তাদেরকে সংকীর্ণ জীবন দিয়া দিবা এবং তাদেরকে তুমি শেষ পর্যায়ে তাদেরকে তুমি দুঃখ এবং কষ্টের মধ্যে নিবেদিত করবা, যেমন তারা আমার উম্মতকে করেছিল।